মা জগদম্বা, ওরা তো আমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। যদি সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে তাহলে ওদের সঙ্গে লড়ার জন্য আমাকে তৈরি থাকতে হবে। কি করি আমি? আমি তো বলেছিলাম তোমায় যে বিধি এখানে নেই। প্রধান মশাই, গোটা বাড়িটা খুঁজে দেখলাম, কিন্তু ওই মেয়েটার এখানে কোনো চিহ্ন খুঁজে পেলাম না। এর মানে হলো ওই মেয়েটা চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। চলো বাইরে গিয়ে খুঁজবো। আরে এক মিনিট, সবাই দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আমি বলছি না আপনাদেরকে ও কোথায় যাবে এখান থেকে। প্লিজ ভালো করে খুঁজুন। আরে আর কত খুঁজবো? 1 ঘন্টা ধরে খুঁজছি। ওনাকে খুলে দাও। চলো বাইরে গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, বাইরে গিয়ে খুঁজুন, এখানে কেউ নেই। বৌদি, আর কোনো ভয় নেই, তুমি চলে এসো, কাকিমা ডাকছে তোমাকে। হে মা জগদম্বা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু ঠিক হয়ে গেছে। নাও নিয়ে যাও ওকে। চলো, আমি বললাম চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। শুনুন, আমি বলেছিলাম না এই মেয়েটা এই বাড়িতেই আছে। দেখুন, আমি বিধিকে পেয়েছি। আসুন, তাড়াতাড়ি আসুন। পাগল হয়ে গেছে অবনী, চুপ করো। বিধি শোনো, নিজেকে আর আবিরের সন্তানকে বাঁচাও। পালাও বিধি, পালাও। ভুল করেও ভেবো না। পালাও বিধি, পালাও। ধরো ওকে। চলে যাও, চলে যাও এখান থেকে, না হলে আজ মা জগদম্বার সামনে সমস্ত পাপীদের বিনাশ করবো আমি। যে সন্তানকে তোমরা নোংরা বলছো, যার নামে বাজে কথা বলছো, সে আমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসার চিহ্ন, মা জগদম্বার আশীর্বাদ। আজ এক মা তার সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। আমি বললাম চলে যাও। আচ্ছা, আমরাও তাহলে একটু দেখি তোর ওই নরম হাতে কত শক্তি। বলছি আমার থেকে দূরে থাকো তোমরা। বিধি, বাঁচাও নিজের সন্তানকে। ধরো ওকে। তোর নাটক অনেক দেখলাম, নিয়ে যাও ওকে উঠোনে। সেখানেই ওর পেটের ওই অবৈধ বাচ্চাটাকে মারবো, আর আমাদের গ্রামের উপর লাগা বদনামটাকেও ঘোচাবো। নিয়ে এসো ওকে। চলো, ছেড়ে দাও। নিয়ে এসো। ছাড়ো ওকে, ছেড়ে দাও বলছি। আরে কেউ আটকাও। বিধি, ছেড়ে দাও। অবনী, তুমি ভালো করে জানো এই সন্তান অবৈধ নয়, আমার আবিরের স্মৃতিও। ছেড়ে দাও বিধিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়।
এসব কি করছেন আপনারা? যেটাকে আপনারা পুণ্য বলে মনে করছেন সেটা আসলে মহাপাপ। আরে যেটা ভগবান বানিয়েছে, যাকে আমার গর্ভে দিয়েছে, তাকে আপনারা কি করে মারতে পারেন? এই সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন। এটা কোনো পাপের অংশ নয়। ছাড়ো আমায়, আমি বলছি ছাড়ো। আরে আপনারা কেন ওর কথা শুনছেন? হ্যাঁ, আরে ও একটা বাজে মহিলা, একটা বাজে মেয়ে, যে আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে তার বাচ্চার মা হতে চলেছে। আপনাদের না ওর মিষ্টি মিষ্টি কথা শোনার কোনো দরকার নেই। অবনী, এসব মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি জানতাম না তুমি এতটা নীচ হতে পারো। বিষাক্ত ফুল খাওয়াও। আপনি দেখছেন তো মা, আর কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরা এই বিষটা খাইয়ে বিধিকে, ওর পেটে হওয়া সন্তানকে মেরে ফেলবে। না অবনী, অবনী এমনটা করতে দিও না। দে অবনী, ওই সন্তান আবিরের শেষ স্মৃতি। অবনী, অবনী আটকাও ওদের। আমি খাবো না এটা। ছেড়ে দাও আমাকে, আমি কিছুতেই খাবো না। না, আমারটা করো না, থামো। ছেড়ে দাও বিধিকে, এই সন্তান আবিরের, ছেড়ে দাও। না, আমার আবিরের শেষ স্মৃতিকে শেষ করে ফেললে, কিছুই বাঁচল না। বৌদি, ভালো হয়েছে আমি এটা গিলেনি। প্রধান বাবু, এই ছোকরা, এই ছোকরা, আমাদের মধ্যে না আসলেই ভালো হয়। আরে কেন ওকে বাঁচানোর চেষ্টা করছিস তুই? তুই কি জানিস না যে ওর পেটের বাচ্চাটা হলো অবৈধ, সৌন্যটা অবৈধ, অবৈধ। এই যে দেখুন, দেখুন এই সিঁদুরের দিকে।
যা আমি ওকে পড়িয়েছি। দেবী মাকে সাক্ষী রেখে দেবী মায়ের সামনে। তাই এই সন্তান পিতৃ পরিচয়হীন নয়, ও আমার স্ত্রী। আর এই সন্তান আমার। ডাক্তারবাবু, এটা বিধি, বিধি, বিধি। আপনারা সবাই দেখলেন তো? হ্যাঁ, আপনারা সবাই দেখলেন তো? এই লোকটা বিধির স্মৃতিতে সিঁদুর এই কারণেই পরিয়েছে ও এই বাচ্চাটাকে নিজের নাম দিতে পারে। আসলে তো বাচ্চাটা তো আবিরেরই অবৈধ সন্তান। আপনারা নিজেরা নিজেদের কাজ করুন, এই মেয়েটাকে আরো বেশি করে বিষ খাওয়ান, যাতে ওর পেটে বেড়ে ওঠা সন্তানটা মরে যায়, আর আমাদের সবার মাথা থেকে এই কলঙ্কটা মিটে যায়। বেশি করে খাওয়ান বিষ। বিষাক্ত ফুল খাওয়াও, জোর করে খাওয়াও ওকে। মারো। তোমাদের অনেক নাটক আমি দেখে নিয়েছি, আর এক পাও এগোলে না তাহলে বাধ্য হয়ে আমাকে আমার স্টাইল দেখাতে হবে। আমি ডক্টর, আমি হাড় জোড়া লাগাতেও পারি আর ভাঙতেও পারি। বিধির নিন্দে তো করলে, এবার নিজের কথা বলো। পিতৃ পরিচয়হীন সন্তান কার ছিল? বলে দেব সবাইকে যে তোমার পেটের সন্তান আবিরের নয়, শৈলেন্দ্র সিং এর ছিল। দেখাবো এদেরকে সেই কাগজ, ভেবে দেখো। এরা যদি জানতে পারে না তাহলে তোমার সর্বনাশ হবে। তোমরা দাঁড়িয়ে এখন কি দেখছো? চলে যাও এখান থেকে। বিধি, বিধি, যদি দরকার হয় তো সারা পৃথিবীর সঙ্গে লড়াই করব, কিন্তু তোমার কিছু হতে দেব না, কথা দিচ্ছি আমি। কিন্তু বৌদি কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? এটা কাকিমার কান্নার আওয়াজ না? হ্যাঁ, উপর থেকে আসছে, গিয়ে দেখি একবার। নিন্দিয়া আজা রেয়া, নিন্দিয়া আজা রেয়া, নিন্দিয়া আজা রেয়া, নিন্দিয়া আজা রেয়া, নিন্দিয়া ধীরে ধীরে
বৌদি, কি করছো তুমি? ধরা পড়ে গেছি, কিছু তো একটা বাহানা দিতে হবে। আমি তো কিচ্ছু করছিলাম না, আমি কিচ্ছু করছিলাম না। আমি ছোটকে কখন থেকে বলছিলাম ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ও তো কথাই শুনছিল না। আমি বলেছিলাম না বকা খাবো, কিন্তু এখন ঘরে যাচ্ছি। আঙ্কেল, আঙ্কেল? তুমিও আঙ্কেল? না। হ্যাঁ যাচ্ছি আমি, ঠিক আছে? নাইনি, হ্যাঁ বেঁচে গেছে, কিন্তু আমাকে কি বাঁচাবে? আমার তো মনেই পড়ছে না আমার ঘর কোথায়। কোথায় যাব আমি? কোথায় আছে আমার ঘর? ঠিক আছে, আমি ছোটকে নিয়ে যাব, এবারে ওকে বেঁধে নিয়ে যাব, কোনো ভুল হবে না। তোমার জন্য না বকা খাবো আমি। চলো, চুপচাপ চলো। আয় ঘুম, আয় বাবা, আয় ঘুম। ছোট, তোর খাবার জন্য জল। মনে হচ্ছে কাকিমার মাথার ফিউজটা কেটে গেছে। তুমি চুপ করে থাকো নিশান্ত। এটা সেই গানটাই যেটা বৌদি ছোটবেলায় আবিরকে শোনাতো। হ্যাঁ, কিন্তু সেটা এরকম স্যাড সং হিসেবে কেন গাইছে? মানে কখনো হাসছে, কখনো কাঁদছে। আমার মনে হচ্ছে যে এই কারণেই হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছে বৌদি। আবিরের চলে যাওয়ার পর আবিরের যে অংশ বিধির গর্ভে ছিল, সেটাই বৌদির বেঁচে থাকার শেষ আশা ছিল। আর এখন বিধি বিষ খেয়ে নেওয়ার পর বৌদির এই আশাও ভেঙে গেছে। চল বেরোই এখান থেকে, না হলে কিন্তু গড়বড় হবে। আমার একটুও বিশ্বাস হচ্ছে না, এটা ওনার নতুন একটা নাটক। আমি বলছি তো, নতুন নাটক। আরে না না নিশান্ত, উনি কোনো নাটক করছেন না। বৌদি সত্যি নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে, পাগল হয়ে গেছে। যাচ্ছি আমরা, তাড়াতাড়ি চল কি বাড়ি তুই। বিধি, বিধি, হ্যাঁ বিধি। ডাক্তারবাবু, আমার সন্তান ও ঠিক আছে তো? কিছু হয়নি তো? ওই গ্রামের লোকেরা বিষ খাওয়ায়নি তো? রিল্যাক্স, রিল্যাক্স, কিচ্ছু হয়নি তোমার সন্তানের। সমস্ত বিষ তুমি ফেলে দিয়েছিলে, আর তারপর আমি কাউকে ছুঁতে দিইনি তোমায়। সো রিল্যাক্স, কিচ্ছু হয়নি তোমার। আপনি সত্যি বলছেন তো? আমার সন্তান সুরক্ষিত? যদি আমি ভুল করে এক ঢোকো খেয়ে ফেলি তাহলে? বিধি, আমার কথা শোনো, তোমার সন্তান একেবারে সুরক্ষিত, ওকে? কিন্তু তারপরেও একটা কাজ করো, তুমি এই অ্যান্টিডোটটা নাও, সব ঠিক হয়ে যাবে। বিধি, বিধি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই সময় আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই শয়তান অশিক্ষিত লোকগুলোর হাত থেকে বাঁচাতে আমি শুধু এটাই করতে পেরেছি। ডাক্তারবাবু, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমার তো আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আজ আপনি যা কিছু করেছেন আমাদের বন্ধুত্বের খাতিরে করেছেন। কথাটা যখন বন্ধুত্বের, তো সেখানে কিসের সরি আর কিসের থ্যাংক ইউ, তাই না? চলো এখন আমরা যাই, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। আমি এখন ভেতরে যেতে পারবো না। আমি এই গ্রামবাসীদের মাঝে থাকতে পারবো না। যত না আমার আর সাহেব বাবুর ভালোবাসার শত্রু ছিল, তার চেয়েও বেশি শত্রু হয়ে গেছে আমার এই সন্তানের। আর এই অবনী, ও সহজে হার মানার পাত্রী নয়।
কোনো মতেই আমার সন্তানকে জন্মাতে দেবে না। তার উপর আছে ওই নিশান্ত। আমার সন্তান হওয়ার খবর শুনে নিশান্তের মুখটা ভার হয়ে গিয়েছিল, কারণ ওর মনে হয়েছিল ওর থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে। আমার সন্তানকে এত বিপদের মধ্যে রাখতে পারবো না, আমি এত ভয়ে ভয়ে বড় করতে পারবো না। আর আমার গর্ভে যে সন্তান রয়েছে, ওর আর আমার পৃথিবী অন্য কোথাও গড়ে তুলব। আজ এই সিদ্ধান্তের সঙ্গে আপনার আর আমার সফর এখানেই শেষ হলো। বিধি বিধি বিধি, না না, আমার কথা শোনো। তুমি এই অবস্থায় কোথায় যাবে? কে তোমার খেয়াল রাখবে? মা জগদম্বা আছে তো, এবার মাই সবকিছু দেখে নেবেন। আর সাহেব বাবুর ভালোবাসা রয়েছে, উনি আমাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবেন, আমাকে লড়াই করার শক্তি দেবে। ডাক্তারবাবু, আমি যত বলি না কেন কম হবে, কিন্তু আপনাকে ধন্যবাদ। না রাজবীর, সামলাও নিজেকে। বিধির চ্যাপ্টার এখানেই শেষ। বিধির প্রয়োজন এই বাড়িতে ঢোকার জন্য ছিল, এখন ওর পথ আলাদা আর তোর পথ আলাদা। তোর উদ্দেশ্য অন্য কিছু, তোকে তোর উদ্দেশ্য পূরণ করতেই হবে।